আশা করি সবাই ভালো আছেন। বারোবাজারে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটারই নিজস্বতা রয়েছে। তবে একটা বিষয় দেখে খুব আশ্চর্য হলাম, প্রত্যেকটি মসজিদের কাছেই রয়েছে একটি করে পুকুর। এলাকাবাসীর কাছে জানতে চাইলাম, তারা উত্তরে বললেন উজু করার জন্য নাকি পুকুরগুলো খনন করা। তবে মসজিদটার ভেতরটা আসলে চোখে পড়ার মতো এবং আমার সৌভাগ্য হয়েছিল ভেতরে ঢোকার। কয়েকটি ফটোগ্রাফিক নিদর্শন আছে, তার মধ্যেও আজকে আমরা গলাকাটা মসজিদ আসলাম। গলাকাটা মসজিদটার ভেতরটা বেশ, বিশেষ করে এই একটা পিলার এবং সামনের পিলার অন্যান্য মসজিদের তুলনায় এই মসজিদটা ভেতরকার দিকটা একটু আলাদা। আপনারা জেনে অবাক হবেন, এই প্রত্নতাত্ত্বিক মসজিদগুলো শত শত বছর ধরে মাটির তলে চাপা পড়েছিল। এটি আরও নিশ্চিত হলাম গলাকাটা মসজিদে ঢোকার পর। মসজিদের গায়ে লেখা ছিল প্রথম জুম্মা 1994 সাল। তাতে করে আরও নিশ্চিত হয়ে গেলাম যে এটি আসলেই মাটি দিয়ে ঢাকা ছিল। আর আমি সব থেকে বেশি অবাক হয়েছি মসজিদের ঠিক সামনে কারুকাজ করাতে। টেরাকোটাগুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। কি চমৎকার! মসজিদটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর থেকে যেতে মনে হচ্ছিল। বিশেষ করে মসজিদের ভেতরকার দুটো পিলার একেবারেই আলাদা, যেটা আমি অন্য কোনো মসজিদে দেখতে পাইনি। সবকিছু মিলে গলাকাটা মসজিদটা আমার খুবই 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 ভালো লেগেছে।